আমরা সবাই একটা করে গীতা হাতে পেয়েছি। আমার মনে হয় এটা ভাতৃপ্রতিম সুমন কর্মকার, আমাদের নিখিল দা। হরে কৃষ্ণ। আজকে আমাদের আমি ভারত বলছি ট্রাস্ট, সেই ট্রাস্টের ব্যবস্থাপনায় কুচবিহার যে পুরাতন পোস্ট অফিস মাঠ, এই মাঠে আজকে গীতা চর্চা, গীতা পাঠ এবং গীতা বিতরণ এই কার্যক্রমে মূলত আমাদের ছাত্রছাত্রী, কলেজ, বিশ্ববিদ্যালয়, স্কুল এবং যুব সমাজ এবং বয়স্ক অনেক নাগরিকবৃন্দ তারাও আজকে আমাদের এই কার্যক্রমে রয়েছেন। মূলত বিষয় একটাই, সেটা হচ্ছে যে আজকে গীতার যে প্রয়োজনীয়তা, গীতাকে, শ্রীমদ্ ভগবদ গীতা শুধু ঠাকুর ঘরে আমরা লাল কাপড়ে মুড়ে রেখে দিলাম সেটার বিষয় নয়, এবং শুধু বয়স্ক যারা আছেন তারাই গীতা পাঠ করবেন সেই বিষয়টা নয়। সেখান থেকে বেরিয়ে এসে আমাদের গীতা ছোট ছোট বাচ্চা থেকে শুরু করে, ছাত্র থেকে শুরু করে যুবরা, প্রত্যেকের হাতেই প্রত্যেককে গীতার যে শ্রীমদ্ ভগবদ গীতার যে গুরুত্ব এবং দৈনন্দিন জীবনে যে গীতার যে প্রয়োজনীয়তা, সেইটার বার্তা দেওয়ার জন্য, সমাজে বার্তা দেওয়ার জন্য এই কার্যক্রম করা। কতজনের হাতে গীতার পাঠের বই? এখানে আজকে 500 কণ্ঠে গীতা, সমবেত কণ্ঠে গীতা পাঠ হলো, 500 কণ্ঠে, এবং প্রত্যেকের হাতেই গীতা আমরা তুলে দিলাম, বিতরণ করলাম। এবং সব থেকে যেটা বড় ব্যাপার, যে অনেক মুসলিম ছাত্রী তারাও এখানে আমাদের হাতে গীতা নিলেন, তারাও সমবেত কণ্ঠে গীতা পাঠ করলেন। পুরো নামটা এই অনুষ্ঠানে কি দায়িত্বে আছে? আমি মুরারি কৃষ্ণ রায়, আমি ভারত বলছি ট্রাস্টের কোষাধ্যক্ষের দায়িত্বে আছি। সবার জীবনের অপরিহার্য অঙ্গ, একদম ইন্টিগ্রাল পার্ট অফ দেয়ার লাইফ। এটা কিন্তু আমাদের বুঝতে হবে, অনুধাবন। এখন অনেক বড় শ্রী লেদার্স, হাওড়া ময়দান। আপনি কি জটিল কিছু সমস্যায় ভুগছেন, সমাধান পেতে চান? যোগাযোগ করুন প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসারাম ভট্টাচার্যের কন্যা মনসা কন্যার সাথে। প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসা কন্যা হাওড়া জানবাড়ি ও হাতিবাগানের নিজস্ব মন্দিরেও বসেন। যোগাযোগ 9830106967 আর 9239655323।